হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক, অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম রুই মাছের কালিয়া তৈরি করব। এজন্য আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি। আর নিয়েছি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। নিয়েছি পরিমাণ মতো লবণ আর নিয়েছি টক দই। টক দইয়ের সঙ্গে আমি কিছুটা গুঁড়া দুধও ব্যবহার করেছি ১ টেবিল চামচের মতো। আর পেঁয়াজ মিহি করে নিয়েছি ২ টার মতো। এই যে এদিকে কিন্তু হলুদ, মরিচ আর লবণ রেখেছি মাছে মাখিয়ে নিব। আমি সবসময় মাছের মধ্যে প্রায় ১০ মিনিট ১৫ মিনিট আগেই মাখিয়ে রাখি লবণ, হলুদ, মরিচ। মাখিয়ে রেখে এরপরে ভেজে নিব মাছগুলোকে। তোমরা দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ কুচিও করেও নিয়েছি আর পেঁয়াজ বাটাও নিয়েছি। একটা টমেটো নিয়েছি কিউব করে কেটে আর নিয়েছি শুকনা মরিচ, কিছুটা কাঁচামরিচ আছে আর একটি তেজপাতাও আছে। আর এই দারচিনিটাকে দিব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এলাচি নিয়েছি ১ পিস। অবশ্যই এলাচি আর দারচিনি আর একটা তেজপাতা দিতে ভুল করবে না। আর একটু শুকনা মরিচও দিয়ে দিবে। যদি না দাও তাহলে স্কিপ করবে, সমস্যা নেই। আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতাও আমি ওখানে দিব। এদিকে টক দইটাকে আমি ভালো করে ফিটে নিয়েছি। কালিয়া তৈরি করতে পারবে তোমরা রুই মাছ দিয়ে, কাতল মাছ দিয়ে, বড় মাছ দিয়ে কিন্তু কালিয়াটা ভালো হয়। আর কাটিং তোমরা যেটা করতে ইচ্ছে করে সেভাবেই কাটিং করে নিবে। আমি এভাবে চাইনিজ কাটিং দিয়ে নিয়েছি। আমি নিজের হাতেই মাছটাকে কেটে নিয়েছি। এই তো লবণ, হলুদ, মরিচ মাখিয়ে নিলাম। এখন মাছ ভেজে নিব। হালকা ভাজাও দিয়ে দিতে পারো। আমি একটু বেশি করে ভেজে নিয়েছি। কারণ আমার মাছগুলো মোটা সাইজের কাটা ছিল তাই। তোমরা যারা আমার ভিডিও দেখা শুরু করেছো, এখনো লাইক দাওনি, প্লিজ লাইক দিয়ে দাও। তোমার একটি মূল্যবান লাইক আমার কাছে ভীষণ প্রয়োজন। দ্রুত করে লাইক দিয়ে আমার ভিডিওটাকে পুরো দেখে নিও। আমার আপু ভাইয়া যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকো তাদের জন্য রইলো অনেক, অনেক ভালোবাসা। পুরো ভিডিও ওয়াচ করবে। ঠিক আছে আপুরা, দেখতে থাকো ভিডিও। এখন আমি মাছগুলোকে ভেজে নিব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি ১ পিস মাছ। রুই মাছ ভাজার সময় কিন্তু আর ঢেকে দিতে হয় না, কারণ এই মাছ বেশি ফোটে না। আমার নতুন আপু এবং ভাইয়া যারা আছো, বিশেষ করে প্রবাসী ভাইয়ারা কিন্তু রান্না চ্যানেলকে খুব ভালোবাসো, পছন্দ করো। যারা আমার রান্না দেখো প্রবাসী ভাইয়েরা, তারা আমার মতো করে রান্না করে নিও রুই মাছের কালিয়া। আমার এই রান্নাটা কিন্তু দারুণ মজা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমি যেভাবে রান্না করে নিয়েছি, খেয়েছি আমি, এরপরে ভয়েস দিয়েছি। খুবই মজা হয়েছিল। তোমরাও এভাবে রুই মাছের কালিয়া করে নিবে, কেমন? আমি মাছগুলোকে উল্টিয়ে দিব। আমার আপু ভাইয়ারা এখনো যারা লাইক দেওনি, প্লিজ লাইক দিয়ে দাও। যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। তুমি সবার আগেই আমার ভিডিও দেখে নিতে পারবে। আমি মাছগুলোকে এপিঠ ওপিঠ উল্টিয়ে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে কিন্তু মাছ ভাজা। মাছগুলোকে নামিয়ে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দেখতে পেয়েছো আমি মাছগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। প্লিজ তোমরা লাইক দিতে ভুলবে না। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখো। এখানে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব।
এই পেঁয়াজ যখন ভাজবো হালকা করেই ভেজে নিব, তত বেশি কালার করার কোনো দরকার নেই। এরপরে দিয়ে দিব শুকনা মরিচ, লং এলাচি আর তেজপাতা। অবশ্যই তোমরা তেজপাতা, লং এলাচি, দারচিনি দিবে, পরিমাণে কম দিও। শুকনো মরিচটা দেওয়া হয়েছে, এটার একটা স্ট্রং ফ্লেভার আছে আমার কালিয়ার মধ্যে অ্যাড হবে এজন্য। আমি সবসময় এভাবে কালিয়া করি। আমার কালিয়া রান্নাটা খুবই মজাদার হয়ে থাকে। তোমরাও এভাবে কালিয়া রান্না করে নিবে। প্লিজ তোমাদের রান্নাটাও কিন্তু এভাবে দারুণ হবে। আমার মতোই হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছ এখন পেঁয়াজ মিক্সিটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত স্পাইসি এখন দিয়ে দিব। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব মসলাটাকে। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট ১.৫ টেবিল চামচ মতো, ২ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। এদিকে দিয়ে দিচ্ছি স্পাইসিগুলো। আমি মরিচ পাখিটা একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল হবে তাই। টক দইয়ের সাথে কিন্তু আমার ১ টেবিল চামচ গুঁড়া দুধ আছে আর ২ টা কাজু বাদামও দিয়ে দিয়েছি আমি ওখানে ব্লেন্ডারে মিহি করে নিয়েছি, তোমরাও এটা দিবে। আমার এই কালিয়াটা তোমরা পোলাও বা সাদা ভাতের সঙ্গে খুব যায়। যেটার সঙ্গেই খাও দারুণ হবে তোমার এই কালিয়া রান্নাটা। আমি যেভাবে রান্না করেছি সেম এইভাবেই রান্না করে নিবে। এই টমেটোটা দিয়ে দিলাম। আমি যদি এখানে এই পেস্টও দেওয়া যায়, আমি একটা টমেটোই দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি টমেটো না থাকে তাহলে টমেটো পেস্ট দিয়ে দিও। টমেটো সস যেটা ২ টেবিল চামচ দিয়ে দিতে পারো। এখানে দিয়ে দিলাম টক দই, গুঁড়া দুধের সঙ্গে মিহি করে নিয়েছিলাম। আমি ভালোভাবে ফিটিয়ে নিয়েছি টক দইটাকে। টক দই যখন ব্যবহার করবে কালিয়াতে খুব সুন্দরভাবে ফিটে নিবে। মশলাটাকে কষিয়ে মাছটাকে দিয়ে দিব এখানে। এখানে কিন্তু অনেক ঝোলের প্রয়োজন নেই। প্লিজ তোমরা আমার ভিডিওটাকে পুরো দেখবে। তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আমার ভিডিওটাকে টেনে টেনে দেখো না, প্লিজ পুরোটা ভিডিও ওয়াচ করে দিও। দেখতেই পাচ্ছ আমার কষানো কিন্তু হয়ে যাচ্ছে। আমি এখন মাছগুলোকে দিয়ে দিব। সাজিয়ে সাজিয়ে মাছগুলোকে দিয়ে দিব আর সামান্য পরিমাণ একটু ঝোল দিব। দেখতেই পাচ্ছ আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। যারা যারা আমার এই কালিয়াটা খেয়েছে, আমি একা খাইনি, দারুণ গুড পেয়েছি, খুবই মজাদার হয়েছিল। আমি হাফ কাপের মতো ঝোল দিয়ে অ্যাড করে দিলাম। এখন কাঁচামরিচও দিয়ে দিলাম ৪টির মতো। কাঁচামরিচ ফাটিয়ে দিইনি কারণ ঝাল লাগবে না, আমি মরিচ গুঁড়োটা বেশি দিয়েছি এজন্য। এটার যে কাঁচামরিচের ফ্লেভার আছে সেটা হলেই যথেষ্ট। টক দই দিলে এখানে তোমরা হাফ টেবিল চামচ চিনিও দিয়ে দিতে পারো, আমি দেব না কারণ টক দইয়ের সাথে আমি গুঁড়া দুধ দিয়েছি, ওটাতেই মিষ্টি আছে কিন্তু খেয়াল রাখতে হবে। এতে করে গুঁড়া দুধের যে কম্বিনেশনটা আমার এসেছে, ওটার কারণে কিন্তু তরকারিটা দারুণ হয়ে গিয়েছে। আমি মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি কিন্তু। সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখানে বেশি কোনো ধনিয়া পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ১ টেবিল চামচের মতো ধনিয়া পাতা আরকি এড করে দিয়েছি। আমি একটু পরিমাণের জন্য বলে দিলাম। তোমরা সামান্য পরিমাণ দিবে। কালিয়াতে অত ধনিয়া পাতার কোনো প্রয়োজন নেই। আমি দিয়েছি এভাবেই তোমরা দিয়ে দিয়ে থাকবে। এখন ঝুলিয়ে দিয়েছি তরকারিটাকে। এতে করে স্পাইসিটা খুবই দারুণ হবে। আজকের মতো ভিডিওটা শেষ করলাম।
আবার ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।